আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ শাক রান্না করব। আমি শুধু লাউ শাক আজকে একটু ঝোল রান্না করব। তো আমি লাউ শাকের জন্য রসুন কুচি, পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে রেখেছি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকুন এবং চলুন লাউ শাকের ঝোল রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ কাটা দিয়ে দিব এবং রসুন কুচিও দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিব। একটু লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ। আপুরা, তো পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে। এবারে আমি লাউ শাকগুলো দিয়ে দিব। আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে যেহেতু আমি ঝোল রান্না করব আপুরা, আমি একটু পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এবারে ঢেকে দেব। আপুরা, এবার আমি লাউ শাক নাড়া দিব। আর শীতকালীন তো সবুজ শাক, কেমিক্যাল মুক্ত একদম এই লাউ শাকে। এটা হচ্ছে 20 গ্রামের জাংলির লাউ শাক। এটা খেতে অসম্ভব মজাদার।
আমি এর জন্য আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, শুকনা করব না। আপুরা, আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, লাউ শাক রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ শাক রান্না। তো আপুরা, বেশি বেশি করে কমেন্ট করুন ও শেয়ার করুন এবং লাইক দিন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।